কার কথা আবার? ওই যে এক পলকে একটু দেখা, আর একটু বেশি হলে ক্ষতি কি ছিল? আরে এত হতাশ কেন? তোর মন প্রাণ যদি এতই চায় নিশ্চয়ই তাকে পেয়ে যাবি। তোরা সবাই একটু দোয়া করিস। আরে তা তো করবই, কিন্তু দোস্ত তোর ভাই তো তোদের গার্মেন্টস এর স্টক লটটা আমাকে দিতে চাইছে না। ডোন্ট ওয়ারি, আমি ভাইয়াকে বোঝাবো। এখন চলে। বাই। এই বলছো, চল চল। আজাদ, আজ তাহলে আসি। তুই জেবাকে বাসায় পৌঁছে দিয়ে যাস, খবরদার। ওকে ওকে, সেটা নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। আচ্ছা, কল্লোল শোনো, বাসায় ফিরে আমাকে কল দিবে, ঠিক আছে? বাই বাই। বাই বাই বাই। উস্তাদ, আমি আর 2টা বিয়ার মাইরে আসি উস্তাদ। কালিয়া রে কালিয়া। এই তোমরা কারা? বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বধিব পরাণ। ধর। আস্তে আস্তে আগে বলো, আমাকে মারতে ও তোমাদের কত টাকা দিয়েছে? কত? পাক্কা 15,000। ভালোই দিয়েছে। এই নাও 20,000। এবার ওকে মারো। চল। থামো থামো, আরো 10,000 দিলাম। এই নাও, মারো সারাকে। চল। তাহলে মোট কত টাকা পেলে? 45,000। এ টাকা হলেই চলবে। ঠিক আছে ঠিক আছে, ওঠ। তোদের সবার চিকিৎসা আর যাতায়াত খরচ দিয়ে গেলাম। এবার ওকে সাইজ কর। যা। তোর বিয়ের বছর 2 পরেই স্বপ্নার বিয়ে হয়ে গেছে। আল্লাহর রহমতে জামাইটাও খুব ভালো পেয়েছি। তবে আমার দুর্ভাগ্য, তোরা তখন বিদেশে ছিলি, বিয়েতে থাকতে পারিসনি। খুবই ভালো লাগলো স্বপ্নার কথা শুনে। ওর কথা প্রায়ই মনে পড়ে, যা দুষ্টু ছিল। এখন একদম উল্টো, বিয়ের পরে ও যেভাবে বদলে যাবে ভাবতেও পারিনি। অনেক রাত হয়েছে, যা শুয়ে পড়। চাচা, আপনিও যান, ঘুমিয়ে পড়ুন। আর তুমি? আমার আরো দেরি হবে।
কেন? কল্লোল এখনো ফেরেনি। ও না ফেরা পর্যন্ত তোর দুলাভাইও ঘুমায় না, আমিও না। ও ভালো কথা, কল্লোলের সঙ্গে তো দেখাই হলো না। দেখা হবে, সকালেই দেখা হবে। আপনি কষ্ট করে রাত জাগবেন না, যান শুয়ে পড়ুন। আপনি তো আবার সকালেই চলে যাবেন। হ্যাঁ হ্যাঁ, আমি যাই, শুয়ে আচ্ছা পড়ি। ঠিক আছে। আল্লাহ। আপা, উনি না ফেরা পর্যন্ত আমি না হয় তোমার সাথে বসে গল্প করি? আরে না না, তুই জার্নি করে এসেছিস, ক্লান্ত। মোটেও ক্লান্ত না, বরং এতদিন পর তোমাকে পেয়ে গল্প করতে খুব ভালো লাগছে। দুলাভাইকেও ডাকো না, উনি রুমে একা একা কি করছে? পড়াশোনা করছে। কি, দুলাভাই এখনো পড়াশোনা করে? কোন ইউনিভার্সিটিতে পড়ে? আরে না না, সেই পড়াশোনা না। কখনো কোরআন শরীফ পড়েন, আবার কখনো ধর্মীয় বই। খুব ভালো হলো, আমারও ভীষণ পড়ার অভ্যাস। ভালো ভালো বই পাই না বলে পড়া হয় না। তোর দুলাভাইয়ের কাছে অনেক বই আছে, তার কাছ থেকে নিয়ে পড়বি। রাগ করবি না তো? একটুও না, বরং আরো খুশি হবে। শোন, আমি একটু দেখে আসছি তোর দুলাভাইয়ের কিছু লাগবে কিনা, ঠিক আছে? ঠিক আছে। শোনো, এদিকে এসো। আমার মাথায় একটা জিনিস ঘুরছে। কি বলছো, মাথা ঘুরছে? দাঁড়া, ওষুধ। আরে শোনো শোনো, এই সেই মাথা ঘোরানা। তাহলে একটা আইডিয়া এসেছে। ও, কেন জানি মনে হয় আল্লাহর রহমত নাজেল হয়েছে বাড়িতে। কি বলছো তুমি? শোনো, আমরা যদি কল্লোলের সাথে কাজলের বিয়ে দেই, তখন দেখবে কল্লোলের কাঁধে জোয়াল লাগবে। তখনই বুঝবে কখন কোন দিকে যেতে হয়। তাই বুঝি? তাছাড়া আর কি, আমি নিজেকে দিয়ে বুঝছি না। তুমি যদি আমার জীবনে না আসতে, তাহলে হয়তো আমিও কল্লোলের মতো। আস্তাগফিরুল্লাহ, ওসব কথা বলতে নেই। ঈমান রাখো, বিশ্বাস রাখো, দেখবে ইয়া রাব্বুল আলামিন সব ঠিক করে দেবেন। ছোট ভাই, ছোট ভাই, ছোট ভাই, চাপ, যা বলার কালকে বলিস। ছোট ভাই ভিতরে। জানি তো, ভাবি বসে আছে, এই তো। আরে প্রতিদিনই তো আমার মা আমার জন্য বসে থাকে। মা, তোবা তোবা, কি কর আপনি? আরে উল্লুপ, ভাবি তো মায়ের মতোই। আগে বল, ভাইয়া তার ঘরে কিনা? হ, বড় ভাই তার ঘরে। ব্যাস, নো চিন্তা, ভাবিকে আমি ম্যানেজ করে নেব। কালিয়ার পোলা করে যাবেন, দাঁড়ান। বোধ হয় বেশি হয়ে গেছে রে। খাওয়া তো টেবিলে, আপনি তো ভিতরেই ঢোকেন নাই। খাইলেন কোন সময়? আরে ধ্যাত, এই দেখো খালি মারে। আমি সেই খাওয়ার কথা বলছি না। তোর কাছে আয়, কাছেই তো আছি। তোর নাকটা আমার মুখের সামনে নিয়ে আয়। কি হলো? ছোট ভাই, মাথাটা কেমন জানি ঘুরতেছে। ছোট ভাই, বিল্ডিংটা ঘুরতেছে নাকি? আমি ঠিক আছি তো ছোট ভাই? এই দেখো সিধা হাইটা যেতেছে। বাবারে না, শালা তো দেখি গন্ধ শুকেই চাল। তার মানে আজমাল বেশি পড়ে গেছে।